বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই মাসেই রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় 1000। ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর কদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর। কখনো চড়া রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে মশার লার্ভা। রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1000। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন 367 জন। উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 356, হুগলিতে 265, অন্যদিকে হাওড়ায় 241 জন ও মালদায় 233 জন আক্রান্ত হয়েছে। কলকাতার আক্রান্তের সংখ্যা 176। 2023 সালে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ভেঙে দিয়েছিল 12 বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় 1,07,000 জন। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়েই ইতিমধ্যে বৈঠক সেরেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গুর উপরে নিয়ন্ত্রণ রাখা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুধু ডেঙ্গুই নয়, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে কয়েক বছর ধরে প্রথম 10-এ কলকাতা। টানা 3 বছর ছিল 1 নম্বরে, এবার রয়েছে 6ষ্ঠ স্থানে। ফের কেন্দ্রীয় সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় কলকাতা। 2024 সালের ম্যালেরিয়ার রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, দেশের 775টি জেলার মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে 6 নম্বরে রয়েছে কলকাতা। গত বছর কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন 10,177 জন। দেশে মেট্রো শহরগুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। তবে শুধু 2024 নয়, উদ্বেগের একই ছবি ছিল 2021, 22 ও 23 সালেও। পরপর 3 বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া সংক্রমণে দেশের মধ্যে প্রথম হয় কলকাতা জেলা। হাই নিউজ নেটওয়ার্ক।